হ্যালো বন্ধুরা, স্বাগতম সবাইকে ভিলেজ কুকিং ভ্লগে। আজ আমি শেয়ার করতে চলেছি বিশেষ এক স্বাদের রেসিপি, এগ মোমো। মোমোর মজাদার খুশবু আর ভেতরের সুস্বাদু ফিলিংস। চলুন ঝটপট দেখে নেওয়া যাক। প্রথমে আমরা মোমোর পুরটা তৈরি করে নেব। এজন্য আমরা নিয়ে নিয়েছি বাঁধাকপি, কেটে ধুয়ে রাখা এই বাঁধাকপিগুলোতে ওই সামান্য পরিমাণ লবণ দিয়ে হাতের সাহায্যে ভালো করে চেপে এর থেকে আমি বাড়তি জল বের করে নেব। সাথে আরও নিয়ে নিয়েছি পেঁয়াজ, ফুলকপি, গাজর, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, ধনেপাতা, ডিম, প্যানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে ডিম দুটোকে ভেঙে প্যানে দিয়ে দিচ্ছি। এবার আমরা ডিমগুলোকে ভালো করে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেলে প্যান থেকে তুলে নিয়ে প্যানে দিয়ে দিলাম আরো কিছুটা তেল। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, দিয়ে দিলাম লবণ, পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি গাজর, ছোট করে কেটে রাখা ফুলকপিগুলোকেও এবার দিয়ে দিচ্ছি। মটরশুঁটি, এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি বাঁধাকপি, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ও ধনেপাতা। এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ম্যাগি মশলা। এবার সবজিগুলোর সাথে মশলা ভালো করে মিশিয়ে রান্না করে নিতে হবে। তৈরি হয়ে গেল আমাদের মোমোর পুর। ময়দার সাথে পরিমাণ মতো লবণ এবং একটু তেল মিশিয়ে নরম একটা ডো মাখিয়ে নিয়েছিলাম আমি। তারপর এটাকে 15 মিনিটের জন্য বিশ্রামে রেখে দিয়েছিলাম। তারপর ডো থেকে ছোট ছোট বল এর মতো করে কেটে তা পাতলা করে বেলে নিয়েছি। এর মধ্যে তৈরি করা ডিমের মিশ্রণ দিয়ে মোমোর মতো শেপ করে নিলাম। এখানে ভালোভাবে মুখ সিল করে নেবেন যেন ভিতরের মিশ্রণ বাইরে না আসে।
এবার মোমোগুলোকে স্টিম করার জন্য আমি আগেই জল ফুটিয়ে নিয়েছিলাম। এবার আমি সেই পাত্রে, যে পাত্রে আমরা স্টিম করব মোমোগুলোকে, সেখানে আমি এক এক করে মোমোগুলোকে বসিয়ে দিচ্ছি। দশ থেকে 15 মিনিট এভাবে স্টিম করে নিলেই তৈরি আমাদের আজকের এগ মোমো। গরম গরম এগ মোমোর সাথে টমেটো সস বা মেয়োনিজ পরিবেশন করুন। প্রত্যেক কামড়ে থাকবে দারুণ স্বাদ। এটাই ছিল এগ মোমোর সহজ রেসিপি। যদি ভালো লাগে লাইক আর শেয়ার করুন। আর এমন আরও সুস্বাদু রেসিপি পেতে সাবস্ক্রাইব করুন ভিলেজ কুকিং ব্লগে। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।